গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজছে বিকেল 6:30। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। সো গাইস, তোমাদের অনেকেরই কোয়েরি ছিল যে আমি এই জবটা ছেড়ে কোথায় জয়েন করছি। অনেকেই আমাকে মেসেজ করেছো মেসেঞ্জারে যে আমি কোথায় জব পেয়েছি। তো সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। আর এমবিএ করার পরে আমার এইচআরের ওপরে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো অ্যাট প্রেজেন্ট আমি এইচআর ডিপার্টমেন্টে জয়েন করছি অ্যাজ এ এইচআর ম্যানেজার। আমার ফার্স্ট ডে অফ অফিস তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এখন আমি নিউ কোম্পানিতে জয়েন করিনি, ওটা আমার আছে একটু কদিন পর থেকে আমি জয়েন করবো ওই কোম্পানিতে। ওকে, সো এখন খাচ্ছি চা, আর চা খেয়ে আমি চলে যাবো মার্কেটে একটা জিনিস কিনতে যাচ্ছি আজকে, যেহেতু আমার ওটা এখন ডেলিকার লাগবে। তো সেই জন্য এখন একটা জিনিস কিনতে যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ফুল ডেটা। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমার সাথে যাচ্ছে কে? কুহুলি। কুহুলি আমার সাথে সবসময় থাকে। চলো তো চলো গাইজ, চলে যাচ্ছি মার্কেট থেকে আজকে জিনিসটা কিনবো। আর কোনো ভালো জিনিস কেনার আগে তো মিষ্টিমুখ করা উচিত, তাই না? এটা হচ্ছে আমাদের ঠিক যে দোকানটা থেকে আমরা জিনিসটা কিনবো তার পাশেই মিষ্টির দোকানটা। এই দোকান থেকে আমরা মিষ্টি কিনি, যখনই বাড়ির কারোর জন্য কিনি তখনও কিনি, এমনিও টুকটাক মিষ্টি এখান থেকেই আমাদের কেনা হয়। ভীষণ ফেমাস, যারা দুর্গাপুরে বিজনে থাকো তারা সবাই চিনবে, পূর্ণিমা সুইটস। তো এখান থেকে কিনে ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি আমাদের স্কুটি কিনতে। তো আজকে বেসিক্যালি আমি সারপ্রাইজ দিলাম, মানে আমার হাজব্যান্ডকে। ওর যেহেতু নেক্সট মান্থে হচ্ছে বার্থডে, আর আমি ভাবলাম যে ওর একটা স্কুটির খুব দরকার ছিল। তো ভাবলাম যে ওর জন্য একটা স্কুটি কিনি। আর এমনি সেমনি কোনো গিফট না দিয়ে একটা কাজের জিনিস থাকলে কি আমিও টুকটাক ইউজ করতে পারবো আর ও টুকটাক ইউজ করতে পারবে। এটা স্পেশালি লোকালে যাতে ট্রাভেল করে, যেহেতু মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়া স্কুল বাকি টুকটাক ওর যেহেতু কাজটা সামনেই আছে, তো সেই জন্য ওকে গিফট করলাম এই স্কুটিটা। দেখে বলবে কালারটা তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। চয়েসটা আমার আর আমার মেয়ের। আর আমরা দুজন মিলে এটা সিলেক্ট করে গেছিলাম। আর আজকে নীলকে নিয়ে এলাম ওখানে, কারণ কিছু অফিসিয়াল ফর্ম্যালিটিস করার ছিল, তো সেই জন্য নীলকে দরকার ছিল। তো তাই জন্য ওকেও নিয়ে এলাম, ওরও ভীষণ ভালো লেগেছে। তো আমাদের একটা বিগ মাইলস্টোন বলতে পারো অ্যাচিভ হলো ফাইনালি। এইটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি। যেহেতু এখন পেট্রোলের অ্যাভেলেবিলিটির ওপরে যাতে না থাকতে হয়, সেই জন্যই এই স্কুটিটা নেওয়া। কিছু কিছু পিক্স তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমরা ওখানে তুলেছিলাম। গাইস দেখো আমার বাড়ি থেকে এসছে। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, যাকে দেখে মনে হয় না যে আমার স্টুডেন্ট, তাই তো? আমি ওর স্টুডেন্ট হয়ে গেছি। আর এটা হচ্ছে ওর মেয়ে, ঠিক আছে? তো ও হচ্ছে সিমরান আর এটা হচ্ছে নার্গিস। ঠিক আছে, তো এখন আমরা জমি আড্ডা দিচ্ছি। আড্ডা এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আড্ডা এখন শেষই হয়ে গেছে। যখন স্টার্ট হয়েছিল তখন ব্লগ করতে ভুলে গেছিলাম। আগের দিনও ভুলে গেছিলাম। আগের দিন আমরা গেছিলাম ওর বাড়িতে, আর ওরা এসছে আমাদের বাড়িতে। তো হঠাৎই আমাদের কোইন্সিডেন্টালি মিট হয়েছে আজকে, বলো? একদম দারুণ হয়েছে মিটটা। হ্যাঁ, আজকে খুব মানে এক্সপেক্টেড হয়েছে। হ্যাঁ, এনজয় করেছি, কিন্তু খাওয়া দাওয়ার জন্য আবার একদিন আমরা প্ল্যান করব। আর আমাদের সাথে আরেকজন আছেন আমাদের পার্টনার, আর একজন হচ্ছে এই যে মা, সবথেকে ভালো পার্টনার। মা পুরো সবকিছু অর্গানাইজ করেছে। হ্যাঁ, মা পুরো চিল। ওদের খুব ভালো লেগেছে যে মা এত বেশি চিল। আমার মা তো চিলি। তো যাই হোক, তো চলো এবার এখন ওরা খাওয়া দাওয়া করেছে। এখানে কি খেলাম আমরা? মোমো। সেটাও ওই নিয়ে এসছে আমার জন্য মোমো। ওই আমার জন্য মোমো নিয়ে এসছে, আমরা খেলাম। তো যাই হোক, আমাদের হসপিটালিটি খুব খারাপ। একদিন আমরা খুব ভালো করে খাওয়াবো তোমাদেরকে। বলেছিলাম ফিরোজদাকে যে আমি দেব, কিন্তু নেয়নি। খুব বাজে করেছে এটা ফিরোজদা। ইউ উইল নট বি স্পেয়ার্ড। তো যাই হোক, চলো এখন দেখা হবে তোমাদের সাথে আবার। আগে ওদের এবার যাওয়ার পালা। এখন ওরা র্যাপিডো বুক করে বাড়ি যাবে, তারপরে আবার দেখা হবে। টাটা। সো গাইস, এরপরে মাকে নিয়ে চলে এসেছি ডেন্টাল ক্লিনিকে। ওকে গাইস, তো এইমাত্র এলাম আমি মাকে ডক্টর দেখিয়ে। মায়ের হয়েছে অ্যাকচুয়ালি দাঁতের মধ্যে যন্ত্রণা। তো মায়ের আজকে দাঁতটা তুলে দিয়ে এখন আমরা দুজন মিলে এলাম। এইবার আজকে যেহেতু মা একদম লিকুইড ডায়েট খাবে, তো আজকে হচ্ছে ফুল লিকুইড থাকবে। আমি এখন গিয়ে রান্নাবান্না করব বাকি বাড়ির সবার। তারপরে মা আজকে রাত্রিবেলাতে সেরকম কিছুই খাবে না, শুধু আইসক্রিম খাবে আর
কি খাবে বেশ, দুধ খাবে। তো এইসবই লিকুইড, একদম লিকুইড খাবে, ব্যাস আর কিচ্ছু খাবে না। তো চলো, এখন হচ্ছে প্রচুর কাজ, কারণ এখন যাব গিয়ে রান্নাবান্না করব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে পুহুর কালকে আমার স্কুল থাকে। মা থাকলে অনেকটা হেল্প হয়ে যায়, কিন্তু এখন যেহেতু মায়ের একদম রেস্ট লাগবে 2-3 দিন, তো এখন 2-3 দিন সবটাই সামলে নিতে হবে। ভালো হয়েছে যে মায়ের এখনই করিয়ে নিলাম এটা, কারণ বেশি লেট করলে না আরও জিনিসটা খারাপের দিকে যেত, মানে খারাপ হয়ে যেত, দাঁতটাতে আরও ব্যথা যন্ত্রণা সহ্য করতে হতো। তো সেই জন্য করিয়ে নিলাম। আর আমার নিউ অফিসেও জয়েনিং আছে, তো সেই জন্য তার আগেই আমি এগুলো সব করিয়ে নিলাম। তো চলো এখন গিয়ে রান্নাটা আগে করি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সো গাইস, চলো, আমার রান্না রেডি হয়ে গেছে। এখন বানালাম হচ্ছে এই যে ছোলার ডাল আর রুটিটা কিনে নিয়ে আসা হচ্ছে। আর ছোলার ডালটা আমি বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম লুচি করব, কিন্তু সবাই বললো যে না, ওরা কেউ লুচি খাবে না, যেহেতু ওটা তেলে ভাজা, তাই জন্য ওরা সবাই রুটি খাবে। তো চলো এখন ওদেরকে খাবারটা দিই। তারপরে মায়েরও সুজির মতো করে দিয়েছি, একদম পাতলা, যেটা মা একদম ঠান্ডা ঠান্ডা খাবে। আর নিয়ে এসেছি প্রচুর আইসক্রিম, যেগুলো আমরাও খাবো আর মাও খাবে। তো চলো, দেখা হবে আবার কালকে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল স্নান হয়ে গেছে। এবার যাব হচ্ছে কুহুর স্কুলে, কুহুরকে পৌঁছাবো, তারপরে আমরা যাব হচ্ছে সাই মন্দিরে। ওখানে স্কুটিটা যেটা নেওয়া হয়েছে নতুন, ওটা পুজো করাবো। আর কাল থেকে হচ্ছে আমার নিউ অফিসে আমার জয়েনিং, তো সেই জন্য আজকে স্কুটিটাকে পুজো করিয়ে নেবো। তো চলো, ফটাফট রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান করে বেশ রেডি হয়ে গেছি। এবার যাবো হচ্ছে স্কুল। হ্যালো গাইস, গুড মর্নিং বলে দাও সবাই, গুড মর্নিং। ভালো করে বলো। গুড মর্নিং। হ্যাঁ, চলো, দেখা হবে। খেলতে পারে না? সো গাইজ, আমরা কুহুকে বাড়ি স্কুলে দিয়ে এবার এখন যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে মন্দিরে। দেখো রাস্তাটা কি দারুণ, জাস্ট আমার পেছন দিকে দেখো কি দারুণ, একদম ফাঁকা আর পুরো গ্রিনারিতে ভর্তি। তো চলো যাই। তাড়াতাড়ি করে মিষ্টি কিনে নিলাম। আর বাড়ির কাছাকাছি, মানে মন্দিরের কাছাকাছি এই দোকানটাই ছিল, অরুণ সুইটস। এটাও খুব ফেমাস একটা মিষ্টির দোকান। তো এখান থেকেই কিছু মিষ্টি কিনে নিলাম, মন্দিরে পুজো দেব। আর তারপরে বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে গেস্ট বলবো না, বাড়িরই মেম্বার্স, তো তাদের জন্য কিনে নিলাম। সাই মন্দিরে আজকে একদমই খালি ছিল, দেখতে পাচ্ছ গাইজ, একদমই কোনো পুজো সেরকম ছিল না। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, লোকেও আসতে পারছে না বৃষ্টিতে। নইলে অন্যদিন থার্সডেতে সাই মন্দিরে ভীষণ প্রচুর লোকজন থাকে, আর আজকে দেখলাম একদমই লোক কম ছিল। যাই হোক, তারপরে যিনি পুরোহিত মশাই ছিলেন, উনি আমাদের গাড়িটার ভালোভাবে পুজো করে দিলেন। আর নীলের নামেই যেহেতু পুজো হলো, যেহেতু ওকেই আমি এই গাড়িটা গিফট করেছি, সেই জন্য ওর নামেই পুজোটা দিয়ে দিলেন উনি ভালোভাবে। সামনাসামনি কোনো ফুলের দোকান পেলাম না, নইলে ভেবেছিলাম যে একটু ফুল নিয়ে নেবো, একটা মালা নিয়ে নেবো, ফুলের মালা বেসিক্যালি, কিন্তু সেটা পেলামই না। কোনো দোকানেই ফুল নেই, সব দোকানের ফুল শেষ হয়ে গেছে। আজকে যেহেতু থার্সডে, তো সেই জন্য অনেকেই ফুলটা নিয়ে নেয় সকাল সকাল, কিন্তু আমাদের পুজো করানোর আজকে কোনো প্ল্যানিং ছিল না। দেখলাম যে আজকে ছুটি আছে, সেই জন্যই পুজোটা করিয়ে রাখলাম, কারণ কালকে তো আমার নিউ জয়েনিং, আর আমি টাইম দিতে পারবো না। সো গাইজ, ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, পুজো হয়ে গেছে, ফিরে গেছি ঘরে। এবার একটুখানি প্রসাদ খেলাম। চলো এইবার একটুখানি কিছু ব্রেকফাস্ট করি, কারণ খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা বেরিয়েছিলাম আর এইমাত্র এলাম একটু আগে। চলো আগে একটু কিছু খেয়ে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। আমার এত খিদে পেয়েছে, একটু কিছু খেতে হবে। আর ফাইনালি আমি কি খাচ্ছি দেখো, দুধ খাচ্ছি আমি। যাই হোক, এই দুধটাই খাই, কারণ আমার লেট হয়ে গেছে। তো এই এখন দুধ খেয়ে এখন যাবো হচ্ছে, আমার কিছু ফর্মাল জিনিসপত্র দেওয়া ছিল, মানে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, এগুলো দেওয়া ছিল। ওইগুলো একজনকে দেওয়া ছিল, ওগুলো অল্টার করার জন্য, ওইগুলো আনতে যাবো এখন। তো চলো আগে ওইগুলো নিয়ে আসি, তারপরে ব্যাগ ফ্যাগ রেডি করতে হবে কালকের জন্য। আই এম এক্সাইটেড, লেটস গো। সো গাইস, তোমাদেরকে বলছিলাম যে আমার কাকারা বলিনি, আজকে হচ্ছে আমার কাকিমা আর ভাই এসছে আমাদের বাড়িতে। আমরা আজকে, ওরা হঠাৎ করেই প্ল্যান আউট হয়েছে, ভাইয়ের তো আজকে হঠাৎ করেই হয়েছে। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে, ওরা এসে গেছে। এবার এখন আমরা এখানে খেতে বসবো, ঠিক আছে? তো মা খাবে হচ্ছে গলা ভাত,
আর আমরা খাবো বাকি ডেলিকেসিস গুলো। কারণ মায়ের যে দাঁত তোলা হয়েছে তাই জন্য মা গলা ভাতই খাচ্ছে। আর দু তিন দিন ধরে যদিও মায়ের খাওয়ার এক ফোঁটাও ইচ্ছা নেই, অলরেডি একবার মাছের ডিমের বড়া খেয়ে ফেলেছে, কিন্তু তাও গলা ভাতটাই এখন চালাবে আজকে দিনটা। তারপর থেকে আবার নর্মাল খাবার স্টার্ট করে দেবে, কারণ 7 দিন অপেক্ষা করা উইদাউট চিকেন আর উইদাউট মাটন আর উইদাউট ফিশ খুব ডিফিকাল্ট ব্যাপার বাঙালিদের জন্য, আর নন ভেজিটেরিয়ান বাঙালিদের জন্য। তো সেই জন্য 7 দিন ওয়েট করবে না, কালকে থেকে স্টার্ট করে দেবে। বেশি তেল ঝাল মশলাটা না খেলেই হবে। তো চলো ওদেরকে দেখাই। এই যে এটা চলে এসছে সবাই, এটা হচ্ছে বাবাই আর এটা তো অপুকাকিমা, জানো সবাই। তো চলো আমরা এরপরে যাব হচ্ছে মুভি দেখতে। কি ওড়িশি মুভিটার নাম, সেটা আমি দেখতে একদমই পছন্দ করব না, তাও যাব ওকে কোম্পানি দেওয়ার জন্য। আদারওয়াইজ আমার ভালো লাগে না সব মুভি, ওর খুব ভালো লাগে তো ওইটাই ও দেখবে। তো চলো দেখি, যদি আমি কেটে যেতে পারি তাহলে খুব ভালো হয়, যদি নীলকে পাঠাতে পারি, আর যদি আমাকেই যেতে হয় তাহলে কিছু করার নেই। তো চলো। সো গাইজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার একটা ব্লগে, কালকে আমি আর একটা ব্লগে আমি শেয়ার করব অনেক কিছু তো তোমাদের সাথে। সো স্টে টিউনড এভরিওয়ান, টাটা।